আবারও আন্দোলনে জড়াতে যাচ্ছে ছাত্ররা। ইতিমধ্যে ইসিবি চত্বরে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা হয়েছে। মিরপুর ধানমন্ডি থেকে আটক হয়েছে 20 শিক্ষার্থী। রাজধানী মিরপুর 10 ইসিবি চত্বর ও ধানমন্ডি স্টার ক্লাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটাও করেছে পুলিশ, সরিয়ে দিয়েছে ওখান থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানী কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দিয়ে এই আন্দোলনে চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকায় 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই 8 স্থান হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তর বিএসএস সেন্টার, মিরপুর 10, মিরপুর ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকে এইসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব হেলিকপ্টার টহলও দেখা দিয়েছে। সেনাবাহিনী সদস্যদেরও রাজধানী বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বর গুল চত্বর থেকে 10 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধানমন্ডির স্টার ক্লাবের সামনে থেকে 10 জনকে আটক করা হয়েছে জানিয়ে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম। দুপুর 12:30টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুটছিল, পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে। উত্তরা থেকে প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা জানান, সেখান থেকে বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান নিয়েছে। বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা যায়, তবে মূল সড়কের কাউকে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেখা যায়নি। এরকম তথ্যমূলক সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।